অনেক দিন পর কোচবিহারে বাড়ি গিয়ে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, টোটো করে বেরিয়েছিলাম, একটু সুযোগ পেয়েছিলাম। বাড়িতে তো খুব বেশি যাওয়া হয় না, বছরে বছর 1.5 বছর পর পর বাড়ি যাই। এদিক ওদিক ঘুরে ঘুরে সময় কেটে যায়। বাড়ির থেকে আর বেরোনোর, মার সাথে বেরোনোর সুযোগ হয় না। তাই আজকে একটু বেরোলাম মার সাথে, খুব ভালো লাগলো। টোটো করে যাচ্ছিলাম, মা একটু কেনাকাটা করবে বলে বেরিয়েছিল, আমিও সঙ্গে গেলাম। টোটো করে যেতে যেতে চারদিকে সব জিনিসগুলো দেখছিলাম, অনেক কিছুই বদলে গেছে। চারপাশে দোকানপাট অনেক কিছু নতুন করে হয়েছে। এই রাস্তাটা খুব আমার চেনা, এই রাস্তা ধরে আমরা স্কুলে যেতাম, হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আমার বাঁ দিকে এটা বিএসএফ ক্যাম্প, আমার ডান দিকে অনেক দোকানপাট নতুন হয়েছে। সামনে রাস্তাটাও খুব ভালো। এই একটা ব্রিজ পড়েছে, এই ব্রিজটা আগে কাঠের ছিল, 10-15 বছর আগে সেটা নতুন করে পাকা হয়েছে। তারপরে বানেশ্বর শিব মন্দিরে যাব, এটা বলতে বলতে মাঠে যাচ্ছিলাম। বাঁ দিকে শ্মশান। আমরা যখন স্কুলে যেতাম এই জায়গাটা পার হতে খুব ভয় লাগতো, এইভাবেই আমাদের স্কুলে যেতে হতো এবং প্রতিদিন এভাবেই আমরা সবাই একসাথে জায়গাটা পার হতো। এটা আমাদের স্কুল, এই স্কুলে 11-12 দুটো ক্লাস আমরা পড়েছি। তারপরে বানেশ্বর শিব মন্দির, এই স্কুলের নাম বানেশ্বর খাপসা উচ্চ বিদ্যালয়। এরপরে শিব মন্দিরে ঢুকবো আমরা, মা আর আমি দুজনেই যাবো, একটু ঘুরতে যাবো, পুজো দিতে নয়। আগে দুপুরবেলা বেরিয়েছি তো, পুজো দেওয়া খেয়ে বেরিয়েছি, পুজো দেওয়া যাবে না, মন্দিরের ভেতরে ঢোকা যাবে না। এই তো বানেশ্বরের এটা বানেশ্বরের শিব মন্দির, খুব সুন্দর দেখতে। অনেকদিন পর এই মন্দিরে গেলাম, দূর থেকে গেলাম, দেখলাম। তার পাশে ছোট ছোট মন্দিরও আছে। আমরা দুপুরবেলা গেলাম, তাই পুজো দিতে পারিনি, দূর থেকেই দেখতে হয়েছে। মন্দিরের ভেতরের ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে ভিডিওটা করছিলাম। মা এবং আমি দুজনে ওখানে গেলাম, আমার মেয়ের সঙ্গে যায়নি। আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। দুপুর হলেও কিন্তু ঠান্ডা ছিল, কোচবিহারে তো এই সময় খুব ঠান্ডা। গায়ে সোয়েটার পরেছি, দেখে বুঝতেই পারছো খুবই ঠান্ডা। মন্দিরের চারপাশটা খুব ভীষণ সুন্দর। মন্দিরের পাশেই একটা পুকুর আছে, বড় পুকুর। এই পুকুরে প্রায় 15-20 বছর আগে বড় বড় কচ্ছপ ছিল, আমরা দেখেছি সেগুলো। পুকুরের চারপাশে বড় বড় গাছপালা আছে, মানে ভিউজটা এত সুন্দর, খুব ভালো লাগে। আমার মা দেখছিল আমি ভিডিও করছি, মা হাসছিল শুধু। এটা আমার মা। মন্দিরের পাশে মহাদেবের বাহন ষাঁড়ের একটা মূর্তি আছে। মন্দিরটা পুরোটাই সাদা। মন্দিরের পাশে ছোট ছোট আরও মন্দির আছে, চারপাশটা দেখো খুব সুন্দর। এবং বড় বড় গাছ আছে, গাছের ছায়ায় সবাই বসে আছে। ঠান্ডা হলেও দুপুরের রোদটা বেশ তেজ ছিল, গরম লেগেছে। এবং মন্দিরের পাশে লোক অনেক বিশ্রাম করছে বসে, এবং অনেকেই পুকুরে যেন কি একটা দেখছে। এবং পাশেই মায়ের মন্দির আছে, মা আর আমি সেখানে গেলাম এবং দূর থেকে মায়ের মূর্তিটা একটু দেখলাম। এখানে একটা শিবলিঙ্গ আছে, এবং পাশে মায়ের মূর্তি। মায়ের কাছে একটু চরণামৃত নিলাম,
মায়ের টিপ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। জয় মা। না ঠিক আছে, একটু একটু দিন, একটু সবার মা আবার শিব মন্দিরের সামনের দিকে যাচ্ছিলাম যে আবার একটু ভালো করে দেখে যাই, আবার কবে আসবো, একটু আবার ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এবং সবাই বসে আছে, ছায়ায় বসে আছে। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট